নাটি নমু কর। এটা আমার বড় মেয়ে আর এটা আমার ছোট মেয়ে। তা আপনার বড় মেয়ের সাইজ যত ছোট কেন? কি গো একটু বেরিয়ে এসো তো। বাচ্চু 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 বাবা ওই ছোট মেয়েটার সাইজ বড় আছে, ওটাকেই আমি বিয়ে করব। না না, আমার বড় মেয়েকে বিয়ে না দিয়ে আমি ছোট মেয়েকে বিয়ে দেবো না। তাহলে আমি বিয়ে করবো না, চলো বাবা। না না, আমার ছেলে এক্ষুনি বিয়ে করবে। আমার ছেলে পুলিশে চাকরি করে। কি গো কই গেলে? কেন প্যান্টে করে ফেলেছো? ওখানে বালতিতে জল আছে, বালতিতে নেমে ডুবে না। বাবা চলো, এই বিয়ে আমি করবো না। দাঁড়াও, আমার বড় মেয়েকে বিয়ে করলে ছোট মেয়ে ফ্রি। কি একটার সাথে একটা ফ্রি? শুধু তাই না, এর সাথে আরো একটা ফ্রি আছে। তার মানে মেয়ের মার কথাই বলছে, ওটা আমার ভাগেই পড়বে। সূর্য, তুই বিয়েটা করে নে। শানি শোনো, তোমাকে লাফিয়ে কষ্ট করে কিস খেতে হবে না, তোমার বোন তো আছে। আমাকে নিলে কিন্তু আমার সাথে আরেকটা ফ্রি নিতে হবে। আই এম রেডি। শাশুড়ি মা শ্বশুর মশাই বালতির জলে ডুবে মারা গেছে। কি বলছো? দাও দাও, বুকের গরম দিলে ঠিক হয়ে যাবে। কি আছে না গেছে? এই ছেলেটা কি? এটা আমার ছোট মেয়ের স্বামী, ছোট মেয়েকে নিলে জামাই ফ্রি। এই কি হয়েছে বললো কি করে? ওষুধ খেয়ে আমার বউ মরেছে। এমন তো হওয়ার কথা না, আমি তো ভালো ওষুধই দিয়েছিলাম। ভালো ওষুধ দিয়েছে তো মরলো কেন? ঠিক আছে দেখি ওষুধগুলো নিয়ে এসো তো। আরে ওষুধ কোথায় পাবো? ওষুধগুলো তো আমি সব একসাথে খাইয়ে দিয়েছি। আরে বুদ্ধু, আমি তো 1 মাসের ওষুধ দিয়েছিলাম আস্তে আস্তে ভালো হওয়ার জন্য। না মানে তাড়াতাড়ি সারাবো বলে সব ওষুধগুলো একসাথে খাইয়ে দিয়েছিলাম। তাড়াতাড়ি নাও, আমি স্নান করতে যাবো। কি গো, জানলা দিয়ে তো কে মুখ বাড়ালো? ও ঘরে তো বাবা থাকে, কেউ কি মারবে? ঠিক আছে, তুমি পর্দা টেনে দাও। বাবা পর্দাটা টেনে দিল রে। হ্যাঁ পরে হবে, আমি এখন স্নান করতে যাচ্ছি। কে বাথরুমের উপরে? আমি গো বৌমা, কেন? গাছে একটা পেয়ারা পেকেছে তাই পারতে উঠেছি। বাথরুমে ছাদ নেই, আপনি উপরে থাকলে আমি স্নান করবো কি করে? কোনো সমস্যা নেই বৌমা, তুমি স্নান করো। ওই গো বেরিয়ে এসো তো। কি হয়েছে ময়না? দেখো না, আমি স্নান করছি, তোমার বাবা বাথরুমের উপরে উঠে দেখছে। কই? এক্ষুনি তো ছিল, কোথায় গেল? তোমার সমস্যাটা কি বলো তো? তুমি কি আমার বাবাকে তাড়াতে চাইছো? তুমি আমাকে অবিশ্বাস করছো? আরে চুপ করো, বাবা শুনতে পেলে খারাপ ভাববে। আমি ক্লাবে যাচ্ছি। रुको जरा। বাবা আজকের মতো বাল বাল বেঁচে গেছি। কি হলো, আপনি আমার ঘরে কেন আর দরজা বন্ধ করলেন কেন? আসলে বৌমা তোমার শাশুড়ি তো মারা গেছে। কি হয়েছে ময়না? দেখ না খোকা, তোর চরিত্রহীন বউ একটা বৃদ্ধ মানুষকে টেনে ভেতরে ঢোকাচ্ছে। মিথ্যে কথা। কিছু বলতে হবে না, আমি ঘরে মোবাইলের ক্যামেরা অন করে রেখে ক্লাবে গেছিলাম। খোকা, আমি বৃন্দাবনে চলে যাব। তোমার মতো মানুষ বৃন্দাবনে গেলে বৃন্দাবনটাও অপবিত্র হবে, তার চেয়ে বরং আমরাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যাস না খোকা, আমি বড় একা হয়ে গেলাম গো। এনে ছেলে, দুধটা খেয়ে নে। কি ব্যাপার পরমা, তুমি আজকাল আমাকে খেতে দিচ্ছ না, যত্ন করছো না, শুধু ছেলেকে যত্ন করছো, খেতে দিচ্ছ কেন? তোমাকে খেতে হবে না, তোমার 40 বছর হয়ে গেছে, ছেলে এখন যুবসাথী পাবে, ছেলে খাবে। আরে আমার 40 বছর হয়ে গেছে, আমি কিছু পাবো না বলে তুমি আমাকে খেতে দেবে না? তোমাকে খেতে দিয়ে কোনো লাভ আছে? দয়া করে এই 40 থেকে 60 বছরের মানুষগুলোর জন্য কিছু করুন, নইলে আমাদের কি হবে? ফুটকা এখন আসলে কেন? তোমার দাদা এখনো বেরোয়নি, লুকিয়ে যাও। নন্দিনী আমি গেলাম। এ দেখো, প্রত্যেকদিন কলকাতা থেকে কাজ করে আসতে তোমার কষ্ট হয়, সপ্তাহে একদিন করে আসবে। সপ্তাহে একদিন করে আসতেও আমার কষ্ট হবে, মাসে একদিন করে আসলে হবে না নন্দিনী? আচ্ছা ঠিক আছে, খুব ভালো খুব ভালো, যাও। रुको जरा। ঠিক আছে, আমি কিন্তু গেলাম। টাটা। এই ফটকা বেরিয়ে এসো। হ্যালো ফটকা, তুমি আর আজকাল আসছো না কেন? না বৌদি, আমি এখন ভালো হয়ে গেছি, বউকে নিয়ে কলকাতায় চলে এসেছি। 2-3 মাস হয়ে গেল আমার স্বামীটাও ঘরে আসছে না, আমি যে একা হয়ে গেলাম। না, আমি আমার স্বামীকে খুঁজে যাব কলকাতায়। এই যে এই লোকটাকে কোথাও দেখেছো? কোথায়? চলো চলো। কি ব্যাপার নন্দিনী? ও, এই জন্য তাহলে তুমি মাসের পর মাস ঘরে যাচ্ছ না? বাড়ি গেলে তো তোমার অসুবিধা হয়, তুমিই তো বললে কোথাও থেকে যেতে। ওটাকে ওটা আমার বউ। ফটকা, তুমিও এখানে যাও না কেন? কি করে যাবো? তোমার স্বামী তো আমার ঘরে উঠে এসছে।
দাদা তুমি বাড়ি চলে যাও। না রে বোন, আমি আর ওর সাথে থাকবো না। তাহলে আমার কি হবে? আমি এই বাড়ির মালিক, ওরা আমার বাড়িতে ভাড়া থাকে। তুমি কি আমার বাড়িতে বাসন মাজার কাজ করবে? কি আর করব, স্বামীর মর্যাদা না দিলে তার স্থান তো ডাস্টবিনেই হয়। চলুন। নন্দিনী দাঁড়াও, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। মনে রাখবেন, পরপুরুষের কাছে আপনি একটা টিস্যু পেপার মাত্র। কাজ শেষে যার স্থান ডাস্টবিনে। ये सब क्या देखना पड़ रहा है? বাবা, তোমরা তোমার বাবাকে সাবধান করে দাও। আমার মা দুটো দিন বেড়াতে এসে তোমার বাবা আমার মায়ের পিছনে লাইন মারছে। তোমার মাকেই তো সাবধান করে দিতে পারো। কাল রাতে তোমার মাকে তোমার সাথে শুতে বললাম না, আমি বুড়োর কাছে ঘুমাবো। তুমি যেমন তোমার মা তেমন। আমি আবার কার কাছে শুলাম? এই বুড়োকে বিষ না খাবিয়ে মারলে আমি পাড়ায় মুখ দেখাতে পারবো না। এবার এই বিষ মেশানো দুধটা বুড়োকে খাবিয়ে দেবো। বাবা, রাত জেগে জেগে আপনার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, এই দুধটা খেয়ে নিন। তোমার মাকেও দাও। মাকে খেতে হবে না। ও মা, অনেকদিন হয়ে গেল তুমি এসছো, এবার তুমি বাড়ি যাও। বৌমা, এটা আমার বাড়ি, এই বাড়িতে কে আসবে কে যাবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। নিজের মেয়ে যখন তাড়িয়ে দিচ্ছে আমি চলেই যাই। দাঁড়াও, আজ থেকে তুমি এই বাড়ির মালকিন। যাও এবার গিয়ে তুমি তোমার মেয়েকে ঘর থেকে বের করে দাও। আমি পারবো না গো। পারবে না? এই নাও দুধ খেয়ে গায়ে শক্তি করে নাও। আরে খাও না। খাও বলছি। আরে খাও তো আমার লক্ষ্মী সোনা ঘুঘুটিয়া ময়না। কি হলো ডার্লিং? ডার্লিং, পুলিশ! এই কি হয়েছে নেহা? স্যার, আমার শ্বশুর আমার মাকে দুধে বিষ দিয়ে মেরে দিয়েছে। এই বুকে বিষ মাখালে কেউ মরে? আরে ওই দুধ না, গোলা দুধ। নেহা, বাবার দোষ দিচ্ছ। দুধের তো বিষটা তুমিই মিশিয়েছিলে। তা ওই দুধটা কি আমি আমার মাকে খাওয়ার জন্য দিয়েছিলাম? ওই দুধটা তো তোমার বাবাকে খাওয়ার জন্য দিয়েছিলাম। কি গো, ভীষণ খিদে পেয়েছে, কিছু কিনে দাও না। খিদে পেয়েছে? দাঁড়াও, কিছু কিনে দিচ্ছি। দিদি একটা কেক দিন তো। এখানে চুপ করে দাঁড়াও, আমি একটা সিগারেট কিনে আনি। দিদি একটা সিগারেট দিন। নিয়েছি, চলো। আরে ও দাদা, আপনি কার বউয়ের হাত ধরে নিয়ে যাচ্ছেন? ও, এটা আপনার বউ? আমি বুঝতে পারিনি। হয়তো আমার বউ। ঠিক আছে, সরি দাদা। কালখানা নাকি, ঘরে চলো। তুমিও সত্যি, অন্য লোক হাত ধরে নিয়ে চলে যাচ্ছে আর তুমি হাত ধরে চলে যাচ্ছ। তুমিই তো বলেছো সকলের সাথে হাতে হাত মিলিয়ে চলতে হয়। কই, আমাদের বাড়ি কোনো বাচ্চা নেই তো? এই হাত ছাড়ি, বাচ্চা নেই তো, ওটা কি? হ্যাঁ, এটা তো আমার স্বামী। মরে যায় স্বামী সাই যতটুকু হলে কখনো বাচ্চা হয়। কি হয়েছে গো মা? দেখ না, তো বাবাকে নাচাবে বলছে। মা গো, এত বড় ধামড়ার মধ্যে মা বলছে কেন গো? হ্যাঁ, আমার সাইজটা ছোট হতে পারে, আমার ছেলের সাইজটা দেখেছো? চরখা আমাকে একটু বাতাস করতে, আমার ভেতরটা জ্বলে যাচ্ছে গো। না না, আপনারা জান, আমার বাবাকে নাচাবো না। হ্যাঁ বাবা, তুই জানিস ওরা নাচালে আমাকে আশীর্বাদ দেবে? তা তুমি তোমার ছেলেকে মারছো কেন? না না, তোমরা আমার স্বামীকে নাচাও। লালা পুদিনা, লালা পুদিনা, পুদিনা হ্যাঁ চল। মামা তুমি? ভাই তুই? দিদি জামাইবাবুকে মদ খাওয়ার টাকা চেয়েছিলাম, দেয়নি বলে হেসে হেসে বন্ধুদের নিয়ে মদ খাওয়ার টাকা তুলতে এসেছি।